বাঁশটা কত মিটার লম্বা? আমরা দেখলাম যে বাঁশের এই যে লাল এবং সবুজ অংশ করে আমরা পাইলো 8/15 অংশ, তাই না? আবার বাকি যে অংশ পড়ে থাকবে, বাকি অংশ কত পড়ে থাকবে? 1 বিয়োগ করে দেবো, কারণ টোটাল আমরা ধরছিলাম বাঁশের দৈর্ঘ্য 1 অংশ, এত অংশ আমাদের লাল আর সবুজ রং করা হয়েছে, তাহলে বাকি কত অংশ পড়ে থাকে? বিয়োগ করার পর পড়ে থাকবে 7/15 অংশ। আর বইয়ে বলা আছে এই বাকি অংশ 14 মিটার হলুদ রং করা হয়েছে, তাহলে এই 7/15 অংশের দৈর্ঘ্য 14 মিটার। এত দৈর্ঘ্য 14 মিটার হলে মোট বাঁশের দৈর্ঘ্য কত হবে? এই 7/15 দিয়ে 14 কে ভাগ করে দেবো, ভাগ করে কি 7 দিয়ে 14 কে কাটলাম, 2 আসলো, 15 দিয়ে 2 কে গুণ করলাম, 30 আসলো। বুঝতে পারলি সবাই? এদিকে ঘোলা হচ্ছে না? হ্যাঁ, একবার ঘোলা হয় একবার ঘোলা হয়। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা মুছে দিলাম এখন। এই যে তোলা হয়ে গেছে। আর কোনটা বল? কেন 7 নাম্বার না তুই করলি? 7 নাম্বার পাওয়া, স্যার 7 নাম্বার পাই। 7 নাম্বারটা কি আছে? নিঃশ্বাস পড়। স্যার পাইনি তো। পড়। এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম কত? এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম যদি 1800 টাকা হলে 0.15 অংশের দাম কত হবে? এটা আমরা ঐকিক নিয়মে করতে পারি বা এমনিও করতে পারি, ভাগ করে গুণ করে দেব, ভাগ করে গুণ করে দেব। বুঝতে পারলি? পাবি কত? দেখি ভাগ করে গুণ কর। এই 1800 কে ভাগ করব আমরা 0.75 দিয়ে, তারপর গুণ করবো 0.15। এটা বাস। এত অংশের দাম 1800 টাকা, তাহলে এত অংশের দাম কত হবে? এটা দিয়ে এটাকে ভাগ করে এটাকে গুণ কর, কাটাকাটি করতে হবে। 1800 গুণ 100 নিচে 75। কেন 100 আসলো? এই যে দশমিক তুলে দিয়ে, তাই তো? এদিকে উপরে আসবে 15 আর নিচে আসবে 100, তবে এই 100 কেটে দিই। 75 15 5 দিয়ে কাট, 3 5 15, এখানে 5 1 5 5 25, 5 15 75। তবে আবার 5 দিয়ে কাট, 3 দিয়ে এখানে কাট, 3 5 15, 5 দিয়ে 1800 কাট, 3 5 15, 3 5 6 30 আর 0, তাহলে কত আসলো? 360। 360 টাকা। কাটাকাটিটা বুঝতে পেরেছিস? হ্যাঁ। 15 দিয়ে 75 কে কাটলাম, 5 আসলো, 5 15 75, 5 দিয়ে 1800 কে কাটলাম, 360, আর এদিকে 100 100 তো কেটে গেল। বুঝতে পারলি? পরের অঙ্কে চলে যাই। 8 নম্বরও পাইস নাই? তুই না দেখাইলি দেখি। দেখ, অনিতা দিদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। তার মানে ওর যা পরিমাণ রয়েছে, জমি কত, মানে তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ, তার যে জমি আছে, যে পরিমাণ জমি আছে তার অর্ধেকের 7/8 অংশ কি করলো? ভাইকে দিয়ে দিল, এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিল। ধরে নে, মানে এটা কি কিভাবে, এটা মুছে দিলাম। ধরে নে এটা হচ্ছে ওর জমি, এই জমির অর্ধেক করলো। এই যে অর্ধেককে যদি 8টা ভাগ করে, 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 আর একটা হলো 8টা ভাগ, এই 8টা ভাগের মধ্যে এই 7টা ভাগ দিয়ে দিল। বুঝতে পারলি? এই 7টা ভাগ দিয়ে দিল, আর বাকি যে জমি ছিল 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিল। বাকি যে জমি, মানে এইটুকু জমি আছে, আবার এইখানে 1 অংশ বাকি আছে,
এই জমিগুলো কি করলো, 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিল, কেউ বেশি কম পারবে না। তাহলে প্রত্যেক ছেলেকে কত অংশ জমি, মানে প্রত্যেক ছেলে কত অংশ জমি পেলো তা একটি চিত্রের সাহায্যে দেখাই। চিত্রের সাহায্যে দেখাতে বলছি, আমরা অঙ্ক করতে পারবো। তো চিত্র এরকমই হবে, এটা একটা জমি, জমির অর্ধেক অংশ 8 ভাগের 7 ভাগ, মানে 8 ভাগের 7 ভাগ। তুমি 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, যদিও একটু কম বেশি হলো, আমি তো হাত দিয়ে করলাম। তাহলে এই 7 ভাগ কি করলো, এই 7 ভাগ দিয়ে দিল, আর বাকি যে অংশ থাকবে এই বাকি অংশকে কি করলো, 3 ছেলেকে ভাগ করে দিল। বাকি কত থাকে, দেখ এখানে আছে 7, তবে এখানে 8, তবে এই নিচে কত থাকবে, নিচেও তো 8 থাকবে না, নিচে 8 থাকবে না, আর এই অংশ কত হলো, 9 অংশ। তবে 9 অংশ হলে প্রত্যেকে কত ভাগ করে হবে, 3 ভাগ করে হবে, 3 ভাগ করে হবে। টোটাল কয় ভাগ হলো, উপরে যদি অর্ধেক জমি আমরা 8 ভাগ করি, তাহলে বাকি অর্ধেক জমিকে আমরা 8 ভাগ করতে পারবো না, তাই না? এখানকার 8 ভাগের মধ্যে 7 ভাগ দেওয়া হলো, মানে এখানে 1 ভাগ পড়ে আছে, আর নিচে কত ভাগ আছে, 8 ভাগ। তবে টোটাল কত ভাগ পড়ে আছে, 9 ভাগ। এই 9 ভাগ যদি 3 জনকে ভাগ করে দিস, প্রত্যেকে কয় ভাগ করে পাবে, 3 ভাগ করে পাবে না। এটাই চিত্র সাহায্য করতে বলছে, আর যে অঙ্ক করতে বলে তাহলে অঙ্কের মতন করে করবো, বুঝতে পারলি? বুঝতে পারলি না, এখানে অঙ্ক করতেই পারলি, চিত্রের সাহায্যে দেখাতে বলছে। এগুলা আসে না, চিত্র আঁকা এগুলা পরীক্ষায় দেয় না, যদি দেয় তাহলে পাবি তো। হ্যাঁ, অসুবিধা নেই। 9 নম্বর না, নাই এটা এইদিকে পরের, লিখে দিছেন। হ্যাঁ সরল করতে বলছে। এটা তো পাওয়ার কথা, এগুলো গুণ পাবি না, কে পারিস না, সোজা কর, এটা করে দেখা আমাকে। কিসের দাম? দাঁড়া না একটু, রবিবার না আজকে, আমি তোদেরকে 6 মনে করছি, বস। ওকে রুটিনটা দিয়ে দে, আর দুজনকে রুটিনটা দিয়ে দে, বিশ্বাস সোয়েব নিচে, সোয়েব ওকে দিয়ে দে। আচ্ছা দেখ 9 নাম্বারের গুলো দেখ, কেন বাস খাই, বাড়িতে যা ভাত খা। আচ্ছা দেখ এটাকে কিভাবে সলভ করবো, শারমিলি বল, শারমিলি সোজা বললো, সমস্তটা আগে ভাঙবো। আচ্ছা ভাঙলাম, 13/25 গুণ 8 আসবে, 8 একটা 8 আর 7 কত হয় 15, হ্যাঁ 15/8, ঠিক আছে, ভালো করে লিখি, বেশি খারাপ হয়ে যাচ্ছে। 25 কে 5 দিয়ে যায়, 5 5 25, 15 কেও 5 দিয়ে যায়, 3 5 15, আর বাহ, আর এদিকে 40, হ্যাঁ সাবাস, বুঝতে পারলি? আর তো যাচ্ছে না, দেখ এখানে প্রথমে সমস্ত ভাঙাইলাম, সমস্ত ভাঙার পর 15/8, কিভাবে সমস্ত ভাঙায় আপসু, সমস্ত কিভাবে ভাঙায় আপসু, সমস্ত কিভাবে ভাঙায়, পাস কি পাস না আপসু, তুই না বল সমস্ত কিভাবে ভাঙায়, সমস্ত কিভাবে ভাঙায়, এটা দিয়ে এটাকে গুণ করে এটা যোগ করতে হয়, কোনটা দিয়ে কোনটাকে গুণ করে কোনটা যোগ করতে হয়, দেখছিস, তার মানে এটা দিয়ে এটাকে গুণ করে উপরেরটাকে যোগ করতে হয়। এবার বলতো কোনটা দিয়ে কোনটাকে গুণ করে কোনটা যোগ করতে হয়, কোনটা কোনটা নাম বল, হ্যাঁ বল, 8 দিয়ে কাকে, তারপর বাহ,
তাহলে বুঝতে পারলি তো সমস্ত ঘনফল আসলো 15/8। 15 কে আর 25 কে কাটাকাটি করলাম 5 দিয়ে, এখানে আসলো 5, এখানে আসলো 3, তারপর নিচে নিচে গুণ করলাম, উপরে উপরে গুণ করলাম। বুঝতে পারলি? কোনো অসুবিধা নেই। বাড়ির কাজ আর তাহলে 9 এর গুলো বাড়ির কাজ দেখায় নেই। আচ্ছা 9 এর যে 4 নাম্বারটা আছে, 9 এর 4 নাম্বারটা একটু 9 এর 4 নাম্বারটা একটু বোঝাই। হ্যাঁ না দি 9 এর 4 নাম্বারটাও বোঝাই দিচ্ছি না। 0.025 এটাকে গুণ করতে হবে আমাদের 0.02। এটা গুণ করার অনেকগুলো নিয়ম আছে, বল তোরা একটা বল। গুণ করা যায় হ্যাঁ, কিভাবে গুণ করবো? ভগ্নাংশ দিয়ে গুণ করা যায়, আবার ডাইরেক্ট গুণ করা যায়। ডাইরেক্ট গুণ করা যায়। ভগ্নাংশ দিয়ে কিভাবে করবো? ভগ্নাংশ দিয়ে নিচে এটার নিচে 10 এর উপরে দেবো, তারপর উপরে আসবে 25, নিচে আসবে কত? 1000 1000 1 2 3 তিনটা শূন্য আসবে। আর এইদিকে কত আসবে? 2, এইদিকে আসবে 100। তাহলে এদিকে 25 দুগুণ কত হবে? 50। আর এইদিকে তো 1000 আসছে, এইদিকে দুইটা শূন্য, মানে টোটাল 5টা শূন্য আসবে। আমি 50 এর 5 ঘর আগে দশমিক লিখলাম। আমি এখানে লিখলাম আমরা 5 বা 50 লিখলাম 1 2 3 1 2 3 4 5 1 2 3 4 5। হ্যাঁ এখানে এরকম হবে। বুঝতে পারলি? আর শেষে শূন্যটা না দিলে হবে না। এদিকে দেওয়াল না কোথায় টিকটিকি? আপসু তোকে টিকটিকি বললো। নিঃশ্বাস। আচ্ছা তাহলে এগুলো দাগা নেই, এগুলো পাবি সবাই, বুঝতে পেরেছিস? 39 আর 40 কিভাবে আসলো? এই যে 3টা রং কত হয়? 3 রং 39 আর 5 আসতে কত হয়? 40 এইভাবে আসবে। ভূমিকম্প। এটা বুঝতে পেরেছিস সবাই? এটা বুঝতে পেরেছিস? দাগা দাগা তোরা শুনে 9 এর গুলো 10 এর গুলো সব 9 আর 10, এটা 9 আর 10 দাগা। 10 এর একটা বোঝাই দেবো। 10 এর একটা বোঝাই দিচ্ছি, কোনো অসুবিধা নেই। কোনটা বোঝাই দিতে হবে বল? আর শেষের 10 নাম্বারটা এখানে দাগা না। 9 নাম্বারটা না 10 নাম্বার 10 কি 9 নাম্বার 10 নাম্বার কোনটা বোঝাবো? আচ্ছা 10 নাম্বার বোঝাবো। আজ এটা 10 নাম্বারটা হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। 10 নাম্বারটা বোঝাই দিচ্ছি। এটা মুছে দিলাম। দেখ 10 নাম্বার কি আছে? 35.4, 4 তার সঙ্গে ভাগ করবো 0.0 বোঝাই। হ্যাঁ তারপর হচ্ছে 0.06, তাই তো? ভালোই দা তোকে সেটা করি নেই তো, দেখ ঠিক আছে, অঙ্ক ঠিক তুলছি তো, আমি ভুল তুলি নেই তো? কোথায় ভুল তুলছি? ওই যে 30 টা নিয়ে 3 তিনই তো। 10 নাম্বারটা মানে 10 নাম্বার, 10 নাম্বার অঙ্ক। এটাকে আমাদের কি করতে হবে? সরল করতে হবে। সরলের সময় আগে গুণ করতে হয় না ভাগ করতে হয়? ভাগ করতে হয়। ভাগ করলে আগে এরকম করবো আমরা, তাহলে এটাকে সাজাই নিই আমরা। 35.4 ভাগ 0.03, তার সঙ্গে গুণ করবো 0.06। এবার তুলে দেই 354, নিচে 3, এখানে উপরে যাবে 100 আর নিচে আসবে 10, তাই তো? এখানে 6 আর নিচে আসবে 100। 110 কিভাবে আসলো? এখানকার দশমিক তুলে আসলো নিচে 10, এখানকার দশমিক তুলে আসলো উপরে 100, এখানকার দশমিক তুলে আসলো নিচে 100। এই 100 100 কেটে দেবো, তাই না? এদিকে এটা কত আছে? 5 টা 8 8 9 10 11 3 দিয়ে এটাকে কাটি আমরা ডাইরেক্ট। 3 দিয়ে 354 কে কাটি। 3 আর কি 3, আবার 3 আর কি 3 2 3 আসলে 24 118। দাঁড়া এটা বোঝাই দিচ্ছি আগে আমি। তারপর এইদিকে আছে 6, এইদিকে আছে 10, কাটাকাটি যায় না 2 দিয়ে যায় তো। 3 দুগুণ 6 আর 5 দুগুণ 10, আর কাটাকাটি যায় যায় না, গুণ করে দে। উপর নিচে গুণ কর, উপর নিচে গুণ কর। নিচে আসলো আমাদের 5 আর উপরে এদিকে 3 আসছে 24 এর 4, হাতে থাকে 2।
3 একে 3 আর 2 5, তারপর 3 একে 3, তারপর ভাগ করে দিতে হবে। 5 7 35, এখানে 4, এখানে এরকম স্যার 11 নাম্বারটা 10 10 যেটা সাবজেক্ট থাকবে ওটা। আরবি নেই, স্যার সংস্কৃত মাস্টার খুঁজে পাওয়া যায় না স্যার আমি তো সংস্কৃত তো তুই সংস্কৃত নিয়েছিস মানে যেটা ইচ্ছা ওটা নেবে। কার কাছে তুই কার কাছে বলবি? সংস্কৃত নিলেও বাড়িতে করতে হবে, আর আরবি নিলেও পারবে। স্যার রাস্তার যে বলছে আরবি নিতে আরবি নিবি, সংস্কৃত নিয়ে দিবি যে আরবি দে সংস্কৃত দে এটা বুঝতে পারলি? ঠিক আছে শেষ। আচ্ছা দেখ রুটিন তুলে নি।